নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঁধাকপি দিয়ে ভর্তা রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। মাঝারি সাইজের বাঁধাকপিটা আমি এখন কেটে নেব। আর খুব বেশি যে মিহি করে কাটতে হবে এমন কোনো ব্যাপার নাই, এটাকে আমি মোটা মোটা করে কেটেই করেছি। আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটেও করতে পারেন। কাটা হয়ে গেছে কেটে, আমি এখানে একটু চিনি দিচ্ছি আর একটু নুন দিয়ে এটা আমি জল দিয়ে আমি সেদ্ধ বসাবো। চিনিটা দেওয়া হয় কালারটা বেশ ভালো বজায় থাকে। আর দেখুন বাঁধাকপি এতটা ভরে গেছে, এখন সেদ্ধ হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো, পেঁয়াজ দুটো, আর রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা আন্দাজ বুঝে দেবেন। আর এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে। এটা সেদ্ধ হোক আর আমি আর যেগুলো লাগে সেগুলো রেডি করছি, কাটাকুটি করছি একধারে। আর দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এইগুলোই লাগছে। আপনারা যদি চান এখানে আদা কুচি করেও আদাও ইউজ করা যাবে। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, একদম খুব বেশি সেদ্ধ করতে হবে এমন কোনো ব্যাপার নাই। সেদ্ধ হয়ে জল ঝরালাম আর এটা আমি ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিলাম। এবার এটাকে মিক্সার জারে নিয়ে পেস্ট করব। তাই জন্য এটাকে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিলাম। এবার আমি পেস্ট করছি। একবারে সবটা বাঁধাকপি পেস্ট করা যায়নি, তাই জন্য দুবারে আমি বাঁধাকপিটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করা বাঁধাকপিটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম সবটা। এবার এটা তো রেডি করা হয়ে গেছে বাঁধাকপি পেস্ট। আমি এছাড়াও অনলাইনে কাপড়ের বিজনেস করে থাকি, তো ডিটেলস জানতে অবশ্যই কমেন্ট করবে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি, গরম বসিয়েছি আর 4টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এটা উঠিয়ে নেবো ভাজা হয়ে গেলে, কারণ এটা লাস্টে ইউজ হবে। আর শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে দেওয়ার পর কালো জিরা আর জিরে ফোড়ন দিলাম। আপনারা চাইলে এখানে শুধু 5 ফোড়ন দিয়েও করতে পারেন। তারপর কেটে রাখা লম্বা করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে দুটো পেঁয়াজ দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ভাজলাম। হালকা ভাজা হওয়ার পরে আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম। আর যদি আপনারা আদা দেন তো এখানে আদা কুড়ানো বা আদা কুচি একদম মিহি করে কুচি দিতে পারেন। এইভাবে যেভাবে আমি করছি সেভাবে করে দেখবেন, বেশ ভালোই লাগে। তো কেটে রাখা টমেটোগুলো দিলাম আর আন্দাজ বুঝে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা অপশনাল, না দিলেও চলবে। আর লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে তো নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা কাশ্মীরি মির্চও অ্যাড করতে পারেন, তাতে কালারটা আরও ভালো হবে। এখানে হালকা জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। চিনি দিলাম, মিষ্টিটা আন্দাজ বুঝে দেবেন। যদি কেউ বেশি মিষ্টি খেয়ে পছন্দ করেন তা একটু দিতে পারেন, তো আমি একদম সামান্য দিয়েছি, যেটা নর্মাল দেওয়া চলে। খুব বেশি এখানে মিষ্টি না হলেই ভালো লাগবে। আর পেস্টটা দিয়ে দিলাম, বাঁধাকপি পেস্টটা। নুন তো আগেই দেওয়া ছিল। সব মিশিয়ে ভালো করে কষাতে হবে। আর এটা কষানোর উপরই এই রান্নাটা নির্ভর করে টেস্টের। একদম কষানোটা ভালো করে করতে হবে। মাঝখানে গ্যাপ করে নিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায়। যত ভালো করে কষানো হবে তার টেস্টটা তত বাড়বে। এবার শুকনো লঙ্কা আমি দুটো নিয়েছি, 4টা ভেজেছিলাম। আপনারা চাইলে আরও বেশি শুকনো লঙ্কা গুঁড়ো করে নিতে পারেন। নুন দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। এখানে দেখুন কষানোটা অনেকটা হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে গেছে। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো খুব যে ঝাল তা নয়, লাস্টে দিলাম, নামানোর আগে এইগুলো দিচ্ছি। আর এখানে আমি ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিওটা আমি করি রান্নার সময়, তাই একটু হলেও ভিডিওটা নড়াচড়া করে, তাই একটু প্রবলেম লাগে। তো এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর আগে, দিয়ে
আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর ভালোভাবে এটাকে আমি একটু চারিধারটা ভালো করে গার্নিশ করে নিচ্ছি। মানে গার্নিশ করার কিছুই নেই, একটু প্লেটে ঢেলে চারিপাশটা খুন্তির সাহায্যে সমান করে নিলাম। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এবার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ধরনের নানা রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। যদি আপনারা নতুন দেখছেন ভিডিওটা, অবশ্যই সঙ্গে থাকবেন। নানা রকম রেসিপি ভিডিও, এছাড়াও আমি অনলাইনে কাপড়ের বিজনেস করে থাকি, অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে থাকি। তো খুবই কম প্রাইসে আপনারা আমার কাছে পেয়ে যাবেন শাড়ি, কুর্তি, নাইটি, গাউন, পাঞ্জাবি ইটিসি পেয়ে যাবেন।